হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের মধ্যে নিয়ে আসছি তাল গাছ এবং কলা গাছ দেখানোর জন্য। পুরো ভিডিওটি দেখতে হলে সাথে থাকো রবিন ফাইন আর্টস একাডেমি। আমরা একটা পেজ নিয়ে নিলাম, সেখানে প্রথমত আমরা দুইটা লাইন দিয়ে নিচ্ছি। লক্ষ্য করবে নিচের দিকে মোটা হবে, উপর দিকে চিকন হবে। এই দুইটা লাইন আমরা এটাকে কলা গাছ কীভাবে করব সেরকম দেখাচ্ছি। আমি দুই পাশে একই রকমের বাঁকা করে লাইনগুলো দিয়ে দিচ্ছি, যেগুলা কলা গাছের পাতার ঢাল হবে, এবং গোড়াটা দিয়ে দিচ্ছে। এই ঢালগুলোকে বাঁকা করে আমরা ডাবল করে দিচ্ছি। এরকম প্রতিটা আমরা ডাবল করে দেব। একদম সহজ করে দেখাচ্ছি, তোমরা লক্ষ্য করবে বিষয়গুলো। তো তারপরে আমরা বডিতে দেখো কিভাবে, কারণ পরতের পর পরত থাকে, যে ফালি থাকে কলা গাছে। আমি প্রথমত আসলে পেন্সিল দিয়ে হালকা করে এঁকে নিচ্ছি, তারপরে কলা পাতার ভাঁজগুলো দিয়ে দিচ্ছি। লক্ষ্য করতে হবে। তারপর আমরা একটা সিডি মার্কার নিয়ে নিলাম, বা যে কোনো জেল পেন দিয়ে তোমরা নিজেরা আগে বর্ডার করে নিতে পারো। আমি আগে বর্ডার করে নিচ্ছি, যেন নিজেরা আরও সহজে বুঝতে পারো ভিডিওতে। তো লাইনগুলোকে আবারও একই লাইন বারবার দিয়ে দিচ্ছি, কলা পাতার ভাঁজগুলো দিয়ে দিচ্ছি। তো এইভাবে তোমরা আস্তে আস্তে বর্ডারটা করে নেবে। বর্ডারের শেষে তোমরা অবশ্যই ইরেজার দিয়ে আবার পেন্সিলের লাইনগুলো মুছে নেবে। আবার কোথাও অতিরিক্ত পাতা মনে হলে চাইলে দিয়ে দিতে পারো, যদি পাতা কম মনে হয়। ইরেজার দিয়ে মুছে দিলাম। মুছে দিয়ে আমরা ছোট্ট আরেকটা কলা গাছ আঁকি, যেটা কলা গাছের ছোট্ট বড় হচ্ছে শুধু। আমি ডিরেক্ট জেল পেন এঁকে নিচ্ছি। তোমাদের সমস্যা হলে পেন্সিলে এঁকে নেবে আগে, তারপর জেল পেন বা মার্কার পেন। তো পাশে কিছু ঘাস দিয়ে দিচ্ছে। তো একটা পাতা পড়ে আছে ভেঙে, এরকম এঁকে নিচ্ছি। তারপরে আমরা তাল গাছ এঁকে নিচ্ছি বাঁকা করে দুইটা লাইন দিয়ে। তাল গাছও সেম, উপর দিকে একটু চিকন হবে, নিচের দিকে একটু মোটা। তারপর পাতা দিয়ে দিচ্ছে। পাতার যুগগুলো লক্ষ্য করবে কীভাবে দিচ্ছি, বাঁকা করে করে মাঝখানের পাতা, তার পাতার বিভিন্ন লাইন আমরা দিয়ে দিচ্ছি। তো এটা আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ পার্ট। তারপরে আমরা উপরের পাতাগুলো দিয়ে দিচ্ছি। একটু লক্ষ্য করতে হবে তোমাদের পাতাগুলো কিভাবে দিচ্ছি। এর পাশাপাশি আমরা আরেকটা গাছ এখানে ছোট তাল গাছ, দুইটা গাছ একসাথে। তো আমরা কেন এই গাছগুলো শিখবো, আমরা যদি আলাদা করে এই সমস্ত কলা গাছ তাল গাছ সুন্দর করে নিজেরা ইন্ডিভিজুয়ালি ডিটেলে এঁকে রং করি, তাহলে তোমরা যখন বড় বড় দৃশ্য বা সিনারি করবে, তখন তোমাদের কাছে এগুলো সাজাতে অনেক সুন্দর হবে এবং নিজেরা বুঝতে সুবিধা হবে। তো আমি কালার নিয়ে নিচ্ছি। দেখো, গ্লাস মার্কার গ্রিন কালারটা আগে সাইড দিয়ে নিচ্ছি। গ্রিন কালারটা আগে সাইড দিয়ে নিয়ে আমরা এবং একটা জিনিস দিতে বাকি ছিল, সেটা আবার দিয়ে দিচ্ছি আর কি। পাতার ডালের যে মোটা অংশগুলো, আমি সেটাকে আবার বর্ডার করে দিলাম। তো পাশাপাশি এখন সবুজ কালারটা যেখানে যতটুকু দেওয়ার সেখানে দিয়ে দিচ্ছি। তোমরা নিজেরা এটা আসলে লক্ষ্য করতে হবে আমি কিভাবে দিচ্ছি। তো এটা মূলত আসলে ছোট বড় দুইটা গাছের রং একই হবে, সেখানে একটা পাতা ডিমান্ড করছে, আমি সেটাকে দিয়ে দিচ্ছি। এখন সবুজ কালার পরে আমরা হালকা সবুজ কালারটা নেব, নিয়ে পুরোটা দিয়ে দিচ্ছি। চাইলে কোথাও সাদা রেখে দিতে পারো, আবার লাইট গ্রিন দেওয়ার পরে ইয়েলো কালারটা ইউজ করতে পারো। তো আমি লাইট গ্রিন দিয়ে দিচ্ছি পুরোটাই।
কোথাও কোথাও সাদা রেখে দিচ্ছি। তো এরপরে তোমরা চাইলে একটু হলুদ দিতে পারো, উপরে কুচি পাতা থাকে সেই জায়গা থেকে একটু হলুদ দিয়ে দিলাম। তো গাছের গোড়ায় একটু ব্রাউন দিয়ে দিলাম। তারপরে সবুজ এবং হালকা সবুজ আবার 2টা নিলাম। লক্ষ্য করো তাল গাছের পাতা জুপে এসে আগে আমি সবুজ কালারটা দিয়ে নিচে অংশগুলোতে ভরাট করে দিয়ে দিচ্ছি, কোথায় কতটুকু প্রয়োজন লাইনের জায়গাগুলোতে, এবং সাদা রেখে দিচ্ছি। এই সাদার অংশগুলোতে আমরা হালকা সবুজ কালারটা দিয়ে দিব। তো চাইলে তোমরা এর পরেও একটু ইয়েলো কালারও ইউজ করতে পারো, এটা যার যার। যদি কোথাও সাদাও রেখে দাও তাতেও সমস্যা নেই, আমি একটু সাদা রেখে দিয়েছি। এবার ব্রাউন আর ইয়েলো আকার 2টা কালার নেব। তো ব্রাউন হালকা করে এক সাইড দিয়ে দিচ্ছি বডিতে তাল গাছে, তারপরে ইয়েলো আকার চাইলে একটু। তো মোটামুটি শেষের দিকে এবার হালকা সবুজ দিয়ে দিলাম এবং আমার ছবি শেষ। ধন্যবাদ সকলকে, পাশে থাকা রবিন ফাইন্যান্স একাডেমি।